চৈতন্য মহাপ্রভুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। জগন্নাথ মন্দিরের যিনি নির্মাণ করিয়েছিলেন তার নাম ছিল রাজা ইন্দ্রদুম্ন। সেই ইন্দ্রদুম্নের রানীর নাম ছিল গুন্ডিচা দেবী। জয় জগন্নাথ। আমরা এখন পুরীর বাস স্ট্যান্ডে নেমে গেছি দুজন। এখন বাজে সকাল 8টা। এই সেই বাস স্ট্যান্ড, সেই পাশে গুন্ডিচা মন্দির। ওই যে গুন্ডিচা মন্দিরটা একটু দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুগণ, এই মুহূর্তে আমি বসে আছি সেই নীলাচল পুরীধামের যে গুন্ডিচা মন্দির, সেই গুন্ডিচা মন্দিরের গেটের সামনে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্য এই গেটে রয়েছে এবং দুপাশে দুটো সিংহের মূর্তি রয়েছে। এই গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে খ্যাত। রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে রথে করে এই গুন্ডিচা মন্দিরে নিয়ে আসা হয়। ওই যে সামনে, এখান থেকে আনুমানিক 3 কিলোমিটার দূরে রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। সেখান থেকে রথ আসে এখানে জগন্নাথ দেব 7 দিন থাকেন এবং তারপর এখান থেকে আবার উল্টো রথ শুরু হয়ে প্রভু তার মন্দিরে ফিরে যান। এই হচ্ছে সেই গুন্ডিচা মন্দির। আপনারা দেখুন, সঙ্গে থাকুন। কি সুন্দর গুন্ডিচা মন্দির। একেবারে যে পুরীর বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের পাশে রয়েছে গুন্ডিচা দেবীর মন্দির। এবং এখান থেকে আপনারা যদি জগন্নাথ মন্দির যেতে চান, তাহলে জগন্নাথ মন্দিরে যাবার জন্য আপনারা অসংখ্য অটো, টোটো, রিক্সা, 4 হুইলার বিভিন্ন ধরনের গাড়ি পেয়ে যাবেন। খুব মসৃণ রাস্তা। তাই আপনারা পুরী এলে অতি অবশ্যই একবার এসে যাবেন এই গুন্ডিচা দেবীর মন্দিরে। আমি এখানে খবর নিয়ে জানতে পারলাম যে ভেতরে নাকি মন্দিরে কাজকর্ম চলছে, সেই জন্য মেন গেট খোলা হচ্ছে না। ভেতরে সাধারণ দর্শকবৃন্দের এখন ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার ভেতরে যাবার অনুমতি দেবে, আগে যেমনভাবে দিত। জগন্নাথ মন্দিরের যিনি নির্মাণ করিয়েছিলেন তার নাম ছিল রাজা ইন্দ্রদুম্ন। সেই ইন্দ্রদুম্নের রানীর নাম ছিল গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী জগন্নাথ মূর্তি নির্মাণ করার সময় শিল্পীর বারণ থাকা সত্ত্বেও চুপি চুপি জগন্নাথের প্রতিমূর্তি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং রাজা ইন্দ্রদুম্নকে বলেছিলেন একটি সুন্দর মন্দির তৈরি করার জন্য, মন্দির প্রতিষ্ঠা করার জন্য। তাই এই রানী গুন্ডিচার নাম অনুসারে এই গুন্ডিচা দেবীর মন্দির নির্মিত হয়েছে। এখানেই রথযাত্রার দিন থেকে 7 দিন পর্যন্ত প্রভু জগন্নাথ দেব, তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রা এই বাড়িতে অবস্থান করেন। সেই নাম অনুসারেই, অর্থাৎ ইন্দ্রদুম্ন রাজার যে রানী, তার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় গুন্ডিচা দেবীর মন্দির। এছাড়া আরও একটি জনশ্রুতি আছে যে গুন্ডিচা হচ্ছে দুর্গার আরেক নাম উড়িষ্যাতে। এই গুন্ডিচা ছিলেন গুটি বসন্ত রোগের নিরাময়কারী দেবী। তার নাম অনুসারে এই দেবীর নাম, অর্থাৎ এই মন্দিরের নাম গুন্ডিচা মন্দির। আবার জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক বৎসর যাবৎ পুরীতে বসবাস করেছিলেন এবং পুরীতে বসবাস তিনি যখন করতেন, রথযাত্রা এবং চন্দনযাত্রার সময় উনি খুব আনন্দ উপভোগ করতেন এবং গরুড় স্তম্ভের পিছনে দাঁড়িয়ে তিনি জগন্নাথের প্রার্থনা করতেন এবং অশ্রু বিসর্জন করতেন। এই গুন্ডিচা মন্দিরে এই মাসির দেখা পেলাম। অনেকবার পুরী এসেছি, প্রতিবারই এই গুন্ডিচা মন্দিরে এই মাসিকে দেখি। এই মাসির সাথে আলাপ জমালাম, খুব ভালো লাগলো।
ইনার মুখ থেকে জানলাম ইনার বয়স 68 বছর। খুব ভালো লাগলো এই মাসিকে। ভবিষ্য পুরাণ থেকে আমরা জানতে পারি যে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন শ্রীকৃষ্ণের অবতার। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু রাজার কাছে অনুমতি নিয়ে রথযাত্রার আগের দিন গুন্ডিচা দেবী যে মন্দির আছে সেই মন্দির পরিষ্কার করার অনুমতি চেয়ে নেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গুন্ডিচা মন্দির পরিষ্কার করেছিলেন প্রতি বৎসর রথযাত্রার সময়। অনেকেই বলে থাকেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই পুরীতে রথযাত্রার সূচনা করেন। যাই হোক, এই রথযাত্রা এবং গুন্ডিচা মন্দির নিয়ে অনেক মতবাদ আছে। একদিন কোনো এক বৎসর নাকি সঙ্গী সাথীদের চোখকে ফাঁকি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রথযাত্রার আগের দিন গুন্ডিচা দেবীর মন্দির পরিষ্কার করতে যান গুন্ডিচা মন্দিরে, এবং সেখানে গিয়ে তিনি জগন্নাথ মূর্তিতে নিজেকে বিলীন করে দেন। তারপর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং কোনো বইতেও শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে, অন্তর্ধান সম্পর্কে আর কিছু তথ্য পাওয়া যায়নি। তাই অনেকেই মনে করেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন যেহেতু শ্রীকৃষ্ণের অবতার, তাই তিনি গুন্ডিচা দেবীর মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গিয়েছেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।